হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো বন্ধুরা, একটু ক্যামেরার পজিশনটা ঠিক করে নিচ্ছি। ফোকাস করতে তাতে সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের টপিক হলো অটোমেটিক রাইটিং। যেহেতু 18ই সেপ্টেম্বর থেকে প্রেতপক্ষ বিহিত বা তিল তর্পণ শুরু হয়ে গেছে, যেটা আমাদের পিতৃপুরুষদের জন্যে হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে পিতৃতর্পণ করা হয়ে থাকে। সো এটা অলরেডি 18ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। যোগ 2 অক্টোবর মহালয়া তিথিতে শেষ হবে সেটি, যেদিনকে পিতৃতর্পণ করা হবে এক্স্যাক্টলি হিন্দু ধর্মে করা হয়। তো আমার এটা চ্যানেলড হলো অটোমেটিক্যালি, বা আমি একটা কল পেলাম যে এই মুহূর্তে দেখে নিতে চাইবো যে আপনাদের পূর্বপুরুষরা যদি কোনো স্পেসিফিক বার্তা, কোনো বিষয় আপনাদেরকে দিতে চান এই মুহূর্তে, সেটি আমরা দেখে নেব আজকে। সো অটোমেটিক রাইটিং করব, তারপর আমি ট্যারো কার্ডের মাধ্যমে একটু দেখে নেব যদি ওনাদের কোনো স্পেসিফিক মেসেজ থাকে আপনাদের জন্যে। তো এটা আমার সম্পূর্ণ ইনার কলিং থেকে আমি করছি। সো বন্ধুরা, এখানে দেখুন আমি দুটি অপশান রেখেছি, দুটি গ্রুপ 1-এ রেখেছি 10 অফ পেন্টিকলস এবং গ্রুপ 2-তে রেখেছি দি হেরোফেন্ট। আপনারা দুটি গ্রুপের মধ্যে যে কোনো একটি বেছে নিন, যেটিতে আপনাদের মনে হচ্ছে যে আপনারা অ্যাটিউনমেন্ট করতে পারছেন বা আপনাদের কলিং আসছে। দেখে নেব আপনাদের পিতৃপুরুষেরা বা আপনাদের পূর্বপুরুষরা কী বলতে চাইছেন আপনাদের অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে। আমি রাইটিং শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। সো গ্রুপ 1 যারা 10 অফ পেন্টিকলস বেছে নিয়েছেন, প্রথমত আমি বলবো যে যিনি আপনার পূর্বপুরুষ ছিলেন, যারা ছিলেন, তারা কিন্তু আপনাদেরকে প্রচুর প্রভূত সম্পত্তি, বিষয় সম্পত্তি ইত্যাদি দান করেছেন। এবং একটা খুব সুন্দর পরিবারের অংশ আপনারা। আপনাদের টাকা পয়সা অর্থাভাব নেই এবং তাদের আশীর্বাদও যথেষ্ট এখনও পর্যন্ত আপনাদের উপরে রয়েছে। আপনারা কিন্তু ফাইন্যান্সিয়ালি যথেষ্ট সাকসেসফুল, নিজেরাও এখন যথেষ্ট সাকসেসফুলি নিজেদের কেরিয়ার এবং ফ্যামিলি দুটোকেই একসাথে সুন্দরভাবে ব্যালেন্স করে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন। জীবনে আপনাদের না পাওয়ার কষ্ট যাও থেকে আছে, যদিও আছে, যদি থেকেও থাকে, সেটি কিন্তু আপনাদের পিতৃপুরুষের আশীর্বাদে আপনারা কিন্তু সেটিকে ওভারকাম করতে পারবেন, সেটিকে পেরিয়ে সামনের দিকে এগোতে পারবেন। এবং ফুল ফ্যামিলি সাপোর্টের এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে, আপনারা কিন্তু সেটা পেতে পারেন। আমি অটোমেটিক রাইটিং শুরু করব গ্রুপ 1-এর। দেখব ওনারা যদি কোনো স্পেসিফিক মেসেজ দিতে চান আপনাদের।
গ্রুপ 1 খুব শর্ট মেসেজ, বেশি কিছু ওনারা বলেননি। আমি প্রথমে পড়ছি, তারপর আমি অবশ্যই এক্সপ্লেন করব। যা অনেক দিন ধরে খুঁজে চলেছ তোমরা, তা তখনই পাবে যখন সৎ কর্ম বেশি করে করবে। পরিবারের মধ্যে কেউ যদি সাহায্য প্রার্থনা করে এবং সে যদি সত্যিই অভাবী হয়, বা যদি সত্যি সে তার খারাপ সময় দেখছে, তাকে সাহায্য করা তোমাদের কর্তব্য। সব কিছুই পাবে যদি নিজের মন পরিষ্কার রাখো। কী নিয়ে লড়ছো? যাদের সাথে এত দ্বন্দ্ব, তারা কি তোমার আপন নয়? তারা তো তোমারই রক্তের। তোমাদের অন্তর্দ্বন্দ্ব আমাদের পীড়া দেয়। যখন আবার মিলেমিশে থাকো, খুব শান্তি পাই। তোমাদের পূজা গ্রহণ করে তখনই আমরা তৃপ্তি পেতে পারবো, যখন তোমরা অন্তর্কলহ থেকে মুক্ত হয়ে একে অপরের পাশে দাঁড়াবে। ভালো থেকো, ভালো রেখো। ওকে বন্ধুরা, তো দেখুন উনি কি বলছেন, যা অনেক দিন ধরে খুঁজে চলেছ তোমরা, তা তখনই পাবে যখন সৎকর্ম বেশি করে করবে। অর্থাৎ হতে পারে বন্ধুরা আপনারা শান্তি খুঁজছেন, আপনাদের মধ্যে পারিবারিক শান্তির অভাব রয়েছে। হতে পারে আপনাদের যৌথ পরিবার, বা যৌথ না হলেও পরিবারের মধ্যে অনেক আত্মীয় স্বজন রয়েছে যাদের মধ্যে না আপনাদের সম্পর্কটা ঠিক ভালো নেই অতটা। তো আপনারা যদি শান্তি খুঁজে থাকেন, পারিবারিক সৌহার্দ্য বৃদ্ধি করতে চান, পারিবারিক সম্পর্কগুলোকে দৃঢ় করতে চান, যেটা হয়তো আপনারা অনেক দিন ধরে খুঁজছেন, আপনাদের পূর্বপুরুষ সেটাই বলতে চাইছেন, যা অনেক দিন ধরে খুঁজে চলেছ তোমরা, তা তখনই পাবে যখন সৎ কর্ম বেশি করে করবে। অর্থাৎ আপনারা যত বেশি করে ভালো কাজ করবেন, সৎ কর্ম করবেন না, তত কিন্তু আপনারা বেশি করে যেটা খুঁজে চলেছেন অনেক দিন ধরে, তার কাছাকাছি বেশি করে আরও পৌঁছাবেন। পরিবারের মধ্যে কেউ যদি সাহায্য প্রার্থনা করে এবং সে যদি সত্যি অভাবী হয়, বা যদি সত্যি সে তার খারাপ সময় দেখছে, তাকে সাহায্য করা তোমাদের কর্তব্য। অর্থাৎ আপনাদের পূর্বপুরুষ কিন্তু আপনাদের সরাসরি আদেশ দিচ্ছেন যে আপনাদের পরিবারে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ অভাবী থাকেন, হয়তো তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, বা হয়তো তারা অন্য কোনো বিষয়ে কোনো ক্রাইসিস দেখছেন যেখানে আপনাদের পাশে দাঁড়ানোটা দরকার, সেখানে কিন্তু সমস্ত দ্বন্দ্ব, অন্তর্কলহ, সমস্ত হিংসা, দেশ, এগুলো ভুলে কিন্তু তাদেরকে সাহায্য করার সরাসরি আদেশ দিচ্ছেন আপনাদের পূর্বপুরুষরা আপনাদের। সব কিছুই পাবে যদি নিজের মন পরিষ্কার রাখো। অর্থাৎ নিজের মন পরিষ্কার রাখতে হবে, সৎ চিন্তা, সৎ ভাবনা করতে হবে, তবে কিন্তু আপনারা যেটা চাইছেন সেটা আপনারা পেতে পারেন। কী নিয়ে লড়ছো? অর্থাৎ এখানে না স্পষ্ট যে আপনাদের হয়তো পারিবারিক কোনো গণ্ডগোল, গোলযোগ, অন্তর্কলহ রয়েছে, যেটা নিয়ে আপনাদের পূর্বপুরুষরা একটু ওরিড, তারা চিন্তিত, তারা হয়তো এটা নিয়ে কষ্ট পাচ্ছেন। তো ওনারা সরাসরি প্রশ্ন রেখেছেন, কী নিয়ে লড়ছো? যাদের সাথে এত দ্বন্দ্ব, তারা কি তোমার আপন নয়? তারা তো তোমারই রক্তের। অর্থাৎ আপনারা একই পরিবারের অংশ, একই রক্ত বইছে আপনাদের গা দিয়ে, সেটাই কিন্তু ওনারা আপনাদেরকে পুনর্বার মনে করিয়ে দিতে চাইছেন যে যাদের সাথে এত দ্বন্দ্ব, তারা কি তোমার আপন নয়? অর্থাৎ আপনারা একই পরিবারের অংশ, একই পরিবারের একই রুট থেকে আপনারা বেরিয়েছেন। তো সেখানে কেন এত ইনসিকিউরিটি? হতে পারে বন্ধুরা আপনাদের 7 চাকরার মধ্যে আপনাদের রুট চাকরার প্রবলেম রয়েছে। সেই রুট চাকরার প্রবলেমগুলোর থেকেই কিন্তু ইনসিকিউরিটি আসে। ইনসিকিউরিটি, বাসস্থান নিয়ে গণ্ডগোল, গোলযোগ, খাদ্য, বস্ত্র, বাসস্থানের জায়গা নিয়ে গণ্ডগোল, গোলযোগ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এগুলো কিন্তু তৈরি হয় রুট চাকরার প্রবলেম থাকলে। আপনাদের হয়তো পরিবারের প্রত্যেকটি মানুষের রুট চাকরা বা বেস চাকরায় প্রবলেম রয়েছে, রুট চাকরা হিলিংয়ের প্রয়োজন রয়েছে। সো ওনারা কি বলছেন, যে কী নিয়ে লড়ছো? যাদের সাথে এত দ্বন্দ্ব, তারা কি তোমার আপন নয়? তারা তো তোমারই রক্তের। এটা ওনারা মনে করিয়ে দিচ্ছেন আপনাদের। তোমাদের অন্তর্দ্বন্দ্ব আমাদের পীড়া দেয়। অর্থাৎ ওনারা কিন্তু এই বিষয়টাকে খুব একটা ভালো চোখে দেখেন না। এই বিষয়টা আপনাদের যে ঝামেলা, গণ্ডগোল, এটা কিন্তু ওনাদের পীড়া দেয়। যখন আবার মিলেমিশে থাকো, খুব শান্তি পায়। অর্থাৎ যখন আবার আপনাদের ইউনিয়ন হয়, হতে পারে আপনারা পুজো টুজোতে হয়তো একসাথে মিলিত হন, উৎসব অনুষ্ঠানে একসাথে দেখা সাক্ষাৎ হয়,
সেখানে হয়তো মিলেমিশে থাকার চেষ্টা করেন, খুব শান্তি পায়, অর্থাৎ তাতে ওনারা খুব শান্তি পান, সেই দৃশ্যটা ওনাদের হয়তো আরাম দেয়। তোমাদের পূজা গ্রহণ করে তখনই আমরা তৃপ্তি পেতে পারবো, অর্থাৎ ওনারা তখনই তৃপ্ত হবেন। আপনারা যে পিতৃতর্পণ করছেন বা যেটা আমি বললাম যে এখন প্রেতপক্ষ বিহিত যেটা চলছে বা তিল তর্পণ তত্ত্বের সময়টা, এই সময়টায় যে আপনারা ওনাদের পুজো দিচ্ছেন, ওনাদের আত্মার শান্তি কামনা করে যে তর্পণ করবেন মহালয়ার দিন, তো ওনারা বলতে চাইছেন যে তোমাদের পূজা গ্রহণ করে তখনই আমরা তৃপ্তি পেতে পারবো যখন তোমরা অন্তর কলহ থেকে মুক্ত হয়ে একে অপরের পাশে দাঁড়াবে। অর্থাৎ ভাইয়ে ভাইয়ে যদি কোনো যুদ্ধ হয়ে থাকে, আপনাদের গণ্ডগোল লেগে থাকে বা পারিবারিক কোনো অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যেও সেটা হতে পারে, যদি সেই কলহ আপনাদের পীড়া দিয়ে থাকে, সেটা ওনাদেরও কিন্তু ওনাদের কাছেও এনার্জিটা সেইভাবেই পৌঁছায়, ওনারাও কষ্টে থাকেন। সো আপনাদের পূজা ওনারা তখনই গ্রহণ করতে পারবেন, তখনই তৃপ্ত হবেন পূজা গ্রহণ করে, যখন আপনারা অন্তর কলহ থেকে মুক্ত হয়ে একে অপরের পাশে দাঁড়াবেন। ভালো থেকো, ভালো রেখো, সবচেয়ে ইম্পর্ট্যান্ট মেসেজ ওনারা লাস্টে বলেছেন, ভালো থেকো, অর্থাৎ আপনারা ভালো থাকবেন, এবং আপনারা যখন ভালো থাকবেন না, আপনারাও কিন্তু আপনার পারিবারিক মানুষগুলোকে ভালো রাখতে পারবেন। সুতরাং প্রথমে আপনার ভালো থাকাটা জরুরি, তারপর আপনাকে কিন্তু ভালো রাখার নির্দেশ বা আদেশ আপনাদের পিতৃপুরুষরা আপনাদেরকে দিয়েছেন। ভীষণ শর্ট মেসেজ, সিম্পল মেসেজ, কিন্তু ভীষণ ক্লিয়ার কাট মেসেজ। সো বন্ধুরা, আমি একটুখানি ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব যদি কিছু স্পেসিফিক্যালি ওনারা বলতে চান, কোনো যদি মেসেজ থেকে থাকে। ওকে 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 ওকে, আরেকটি কার্ডই আমি নেব এখান থেকে। পেজ অফ ওয়ান্স, ওনারা কিন্তু আপনাদের মধ্যে, এবং বটম অফ দ্য ডেকে এসছে কুইন অফ পেন্টিকলস। আপনাদের টাকা পয়সার কোনো অভাব নেই, আপনাদের জীবনে অর্থাগম হবে এবং আপনারা আপনাদের আর্থিক অবস্থাকে আরও সুদৃঢ় করতে পারবেন। হতে পারে আপনাদের পরিবারের মধ্যে কোনো মহিলা আছেন যিনি আর্থিকভাবে ভীষণ সক্ষম, বা আপনাদের পরিবারের যে গৃহকর্ত্রী, তার কিন্তু সব দিকে নজর, তিনি পরিবারটিকে সুন্দরভাবে বেঁধে রেখেছেন। ওনারা কিন্তু আশীর্বাদ করছেন যে আপনাদের মধ্যে যাতে আরও সংঘবদ্ধতা বাড়ে, আপনারা যাতে আরও ইউনাইটেড হন, আপনাদের মধ্যে কমপ্লিশন আসে, এবং নতুন করে যদি আপনারা কিছু শুরু করতে চাইছেন, সেটা ব্যক্তিগত জীবন বা কর্মক্ষেত্রে, সেখানে কিন্তু ওনারা চাইছেন আপনারা যথেষ্ট সাহস নিয়ে, বুদ্ধি নিয়ে, বিবেচনা নিয়ে, যথেষ্ট কনফিডেন্স নিয়ে ঝাঁপান। ওনাদের আশীর্বাদ কিন্তু আপনাদের উপরে থাকবে, এবং ওনারা একটা কমপ্লিশন চাইছেন, ঠিক আছে? ওনারা একটা জার্নি, মানে যেটা শূন্য থেকে শুরু হয়, সেখান থেকে কিন্তু আপনাদের মধ্যে একটা কমপ্লিশন দেখতে চাইছেন। আপনাদের পারিবারিক দ্বন্দ্ব, কলহ বা আপনাদের মধ্যে অশান্তি, ঝামেলা, আপনাদের মধ্যে যত নেগেটিভিটি, তার নাশ হয়ে যাতে আপনারা একটা পুরো কমপ্লিট জীবনের একটা কমপ্লিট সিনারিও দেখতে পান, বা একটা কমপ্লিশনের মধ্যে, একটা কমপ্লিশন এনার্জির মধ্যে আসেন, এই আশীর্বাদ কিন্তু ওনাদের রয়েছে আপনাদের প্রতি। কারণ 10, দেখুন আপনারা 10 অফ পেন্টিকলস চুজ করেছিলেন, 10-10, অর্থাৎ যাতে সমস্ত কিছু সুন্দরভাবে একটা আকৃতি পায়, সেটাই ওনারা কিন্তু আশীর্বাদ করছেন। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের অটোমেটিক রাইটিং। দেখে নিলাম যে আপনাদের যে পূর্বপুরুষ, তারা আপনাদের কোনো স্পেসিফিক মেসেজ দিতে চাইছেন কি না। সো যদি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় রেজোনেট করেছে বা কোনো বার্তা পেয়েছেন, কোনো শান্তি পেয়েছেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দ থাকবেন। উৎসব আসছে, উৎসবে আনন্দ করাটাই শ্রেয়। সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে মা যাতে আবার শুভ শক্তির প্রতিষ্ঠা করতে পারেন, এই কামনাই শ্রেয়। সো সাবধানে থাকবেন, সকলকে ভালো রাখবেন, ভালো থাকবেন, এটাই আপনাদের পূর্বপুরুষদের মেসেজ, আলটিমেট মেসেজ তাদের এটাই ছিল। সো গ্রুপ 1, দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটু জল খেয়ে নেবো আগে। আমারও খুব তেষ্টা পাচ্ছে, হতে পারে আপনাদের পূর্বপুরুষরা না খুব তৃষ্ণার্ত,
এই মহালয়ায় পিতৃতর্পণ যেটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্যে। ঠিক আছে, হতে পারে তারা খুব তৃষ্ণার্ত, তারা জল ফল ইত্যাদি আপনাদের থেকে প্রার্থনা করছেন। সো বন্ধুরা, চেষ্টা করবেন, যদি আপনারা পিতৃতর্পণ করে থাকেন মহালয়ায়, চেষ্টা করবেন সুন্দরভাবে সেটিকে করতে। বা হয়তো পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি কোনো পূজাও দেন, আপনারা ঘরে থেকেই পুজো দিতে পারেন, ঈশ্বরকে উদ্দেশ্য করে পিতৃপুরুষদের নামে দিলেন, তাহলেও কিন্তু ওনারা শান্তি পাবেন। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব। গ্রুপ 2 যারা এই দ্য হেরাফেন্ট কার্ডটি বেছে নিয়েছিলেন, বন্ধুরা, হতে পারে আপনার যে পিতৃপুরুষ যারা ছিলেন বা আপনার পিতা, সবার ক্ষেত্রে এটা রেজোনেট করবে না, হয়তো যারা ছিলেন বা আছেন, হতে পারে যে উনি আপনার জীবনে একজন খুব বড় পথপ্রদর্শক। ওনার নির্দেশে, ওনার আদেশেই আপনি এতদিন ধরে চলে এসছেন। বা হতে পারে আপনাদের যে পরিবারতন্ত্রের প্যাটার্নটা রয়েছে না, সেখানে কিন্তু যিনি আপনাদের, যারা আপনাদের অ্যানসেস্টার্স বা আপনাদের পিতৃপুরুষ, পিতা মাতা যারা ছিলেন, হয়তো আর নেই পৃথিবীতে বা হয়তো আছেন, আপনারা হয়তো পরিবারতন্ত্র আপনাদের খুব সুগঠিত, এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের বড়জনরা, গুরুজনরা পরিবারে আপনাদের পথপ্রদর্শক হিসাবে কাজ করেন, মেন্টারিং করেন। তারা হয়তো আপনাদের শিক্ষাও দিয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে আপনাদের পিতারা বা ঠাকুরদার কাছ থেকে বা দাদুর কাছ থেকে আপনারা কোনো স্পেসিফিক বিষয় শিক্ষা পেয়েছেন, পথপ্রদর্শন পেয়েছেন, জ্ঞান লাভ করতে পেরেছেন, খুব সম্ভাবনা থাকতে পারে। গ্রুপ 2, সো গ্রুপ 2 আমি অটোমেটিক রাইটিং করব, আপনাদের দেখে নেব যদি কোনো স্পেসিফিক মেসেজ আপনাদের পিতৃপুরুষরা আপনাদেরকে দিতে চাইছেন কি, সেটা সেটা আমি দেখে নেব।
গ্রুপ 2 আমি পড়ছি ওনাদের যে বার্তাটি এসছে, আগে আপনারা শুনুন, তারপর আমি এক্সপ্লেনেশনে যাব। নিজের প্রতি সবসময় এতটা কঠোর হয়েও না। তোমার কঠোরতা তোমার পরিবারের লোকজনকেও কষ্ট দেয়। আমাদের আশীর্বাদ সর্বদা থাকবে তোমাদের মাথার উপর। আমাদের জীবন সবসময় কুসুমাস্তীর্ণ হয় না, মাঝে মাঝে কণ্টকাকীর্ণও হয়। ফুল তুলতে গেলে, বিশেষ করে কোনো সুন্দর ফুল সংগ্রহ করতে গেলে কাটার খোঁচা তো লাগবেই। জীবনটাকে সহজভাবে দেখবে, ক্ষমা করতে শেখো, শান্তি পাবে। উদ্ধত আচরণ কিন্তু জীবনকে কখনোই সঠিক দিশা দেয় না। যদি আমাদের প্রতি কোনো অভিযোগ থাকে, এটাই বলতে চাই, মনে রাগ, অভিমান, কষ্ট পুষে রেখো না। সব কিছুই কালচক্র। পরমপিতা পরমেশ্বরের প্রতি বিশ্বাস তোমাদের এগিয়ে নিয়ে যাক, অন্ধকারে আলো দেখাক, বিজয়ী ভব। অর্থাৎ বন্ধুরা, উনি প্রথমেই ওনারা বলতে চাইছেন নিজের প্রতি সবসময় এতটা কঠোর হয়েও না। হতে পারে আপনি খুব স্ট্রিক্ট লাইফস্টাইল ফলো করেন, বা হয়তো খুব ডিসিপ্লিনড মানুষ, খুব স্ট্রিক্ট রুটিন ফলো করেন। আপনি হয়তো আপনার পরিবারের মানুষদের প্রতি আপনি একটু কঠোরতাই অবলম্বন করে চলেন, নিজের ইমোশনাল সাইডটা তাদের সবসময় দেখান না। বা হতে পারে আপনার সমগ্র পরিবারের দায়িত্ব আপনার উপরে রয়েছে, বা পরিবারের কোনো মেজর দায়িত্ব আপনি পালন করেন, যার জন্য আপনি একটু কঠোরভাবে থাকেন। তো ওনারা বলছেন নিজের প্রতি সবসময় এতটা কঠোর হয়েও না। তোমার কঠোরতা তোমার পরিবারের লোকজনকেও কষ্ট দেয়। অর্থাৎ হয়তো আপনার কাঠিন্য, আপনার কঠোরতা কোথাও তাদেরকে, আপনার পরিবারের লোকজনকে এবং আপনার যে পূর্বপুরুষ তাদেরকে কোথাও কষ্ট দিচ্ছে। তো ওনারা বলছেন যে নিজের প্রতি এতটা কঠোর হয়েও না। আমাদের আশীর্বাদ সর্বদা থাকবে তোমাদের মাথার উপর। ওনারা অ্যাসিওর করছেন যে ওনারা যেখানেই থাকুন না কেন, বা ওনারা যদি বেঁচেও থাকেন, যারা বেঁচে আছেন, যারা আপনাদের হয়তো মা বাবা বেঁচে আছেন, তাদের পূর্বপুরুষগণ যেখানে যারাই থাকুন না কেন, ওনাদের আশীর্বাদ কিন্তু সর্বদা আপনাদের মাথার উপর আছে। আমাদের জীবন সবসময় কুসুমাস্তীর্ণ হয় না, মাঝে মাঝে কণ্টকাকীর্ণও হয়। বন্ধুরা, এখানে দুটো ওয়ার্ড ওনারা বলেছেন, দুটো ওয়ার্ড চ্যানেল হয়েছে। কুসুমাস্তীর্ণ অর্থাৎ বেড অফ ফ্লাওয়ার, অর্থাৎ ফুল বিছানো রাস্তা, এবং কণ্টকাকীর্ণ মানে কাটা বিছানো পথ। সুতরাং ওনারা বলতে চাইছেন আমাদের জীবন সবসময় কুসুমাস্তীর্ণ হয় না, অর্থাৎ সবসময় ফুল বিছানো রাস্তা দিয়ে কিন্তু আপনারা হাঁটবেন না। জীবন মানে কিন্তু ফুল বিছানো রাস্তা নয়, মাঝে মাঝে কণ্টকাকীর্ণ হয়, অর্থাৎ কাটায় ভরা পথও কিন্তু আপনাদের অতিক্রম করতে হবে জীবন বাঁচতে গেলে। ফুল তুলতে গেলে, বিশেষ করে কোনো সুন্দর ফুল সংগ্রহ করতে গেলে কাটার খোঁচা তো লাগবেই। অর্থাৎ ওনারা বলতে চাইছেন, ওনারা মুদ্রা কথা যেটা ওনারা বলতে চাইছেন, যে কোনো ভালো কাজ, কোনো সুন্দর কাজ, কোনো পবিত্র কাজ, বা এমন কাজ যেখানে হয়তো অনেক উন্নতির সম্ভাবনা, অনেক কিছু আপনারা চাইছেন, জীবনে সাকসেস চাইছেন, অ্যাবান্ড্যান্স ম্যানিফেস্ট করছেন, সেক্ষেত্রে কিন্তু সেই রাস্তাটা কিন্তু সবসময় যে সুন্দর হবে, সবসময় যে সেখানে সৌন্দর্য থাকবে, কোনো রকমের কষ্ট, স্ট্রাগল আপনাদের দেখতে হবে না, তা কিন্তু নয়। আপনারা কিন্তু নিজেদের লাইফে স্ট্রাগল দেখবেন যদি আপনারা ভালো কিছু অ্যাচিভ করতে চান। সেটাই ওনারা বলতে চাইছেন, যে ফুল তুলতে গেলে, বিশেষ করে কোনো সুন্দর ফুল সংগ্রহ করতে গেলে কাটার খোঁচা তো লাগবেই। জীবনটাকে সহজভাবে দেখবে। হতে পারে বন্ধুরা আপনাদের পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ, আপনাদের দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি অনেকটাই কঠিন। হয়তো আপনারা এমন একটা মাইন্ডসেট নিয়ে চলেন যে দ্য গ্লাস ইজ হাফ এমটি, অর্থাৎ গ্লাসটা অর্ধেক খালি। সেখান থেকে কিন্তু আপনাদের দ্য গ্লাস ইজ হাফ ফুল, অর্থাৎ গ্লাসটা অর্ধেক ভর্তি, এই মাইন্ডসেটে আসতে বলা হচ্ছে। আপনাদের পূর্বপুরুষরা সেটাই আপনাদেরকে বলছেন, জীবনটাকে সহজভাবে দেখবেন, অর্থাৎ পজিটিভ সাইডগুলোকে জীবনের এক্সপ্লোর করতে ওনারা বলছেন। ক্ষমা করতে শেখো, আপনাদের বলছেন যে ক্ষমা করতে শান্তি পাবে। উদ্ধত আচরণ কিন্তু জীবনকে কখনোই সঠিক দিশা দেয় না, অর্থাৎ খুব সরাসরি, খুব
সরাসরি মেসেজ দিচ্ছেন। যদি আপনাদের আচরণে কোনো উদ্ধত্ত থেকে থাকে, বা হতে পারে আপনারা অনেক দায়িত্ব পালন করেন, বা হয়তো হতে পারে আপনারা পরিবারের একমাত্র আর্নিং মেম্বার, এই জন্যে কখনো কখনো আপনারা কিছুটা মেজাজ দেখিয়ে ফেলেন, উদ্ধত আচরণ করে ফেলেন পরিবারের সকলের প্রতি, বা কিছুটা কঠোরতা অবলম্বন করে চলেন সকলের প্রতি। উনি বলছেন ক্ষমা করতে শেখো, শান্তি পাবে। উদ্ধত আচরণ কিন্তু জীবনকে কখনোই সঠিক দিশা দেয় না। যদি আমাদের প্রতি কোনো অভিযোগ থাকে, অর্থাৎ আপনাদের যদি আপনাদের অ্যানসেস্টার্সদের প্রতি কোনো অভিযোগ থেকে থাকে, এটাই বলতে চাই, মনে রাগ অভিমান কষ্ট পুষে রেখো না। অর্থাৎ ওনারা আপনাকে বলছেন যে মনে কোনো রাগ অভিমান কষ্ট পুষে না রাখতে। সব কিছুই কালচক্র, অর্থাৎ সব কিছুই সময়চক্র। এটা ওনারা আপনাদের জানাতে চাইছেন যে সময়ে সব কিছু হয়। সময়ের সাথে তাল মেলাতে শিখতে বলছেন ওনারা আপনাদের, এবং নিজেকে অনেকটা ফ্লেক্সিবল করতে বলছেন। তাতে কিন্তু জীবন বাঁচা অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্যে। পরমপিতা পরমেশ্বরের প্রতি বিশ্বাস তোমাদের এগিয়ে নিয়ে যা, অন্ধকারে আলো দেখা, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস রাখতে বলেছেন। ইউনিভার্স, ডিভাইন, সুপ্রিম পাওয়ার, যে সুপার ন্যাচারাল পাওয়ার, যাকে আমরা ভগবান ঈশ্বর বলে থাকি, তাদের প্রতি বিশ্বাস রাখতে বলেছেন। ওনারাই আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, অন্ধকারে আলো দেখাবেন, এবং শেষে বলেছেন বিজয়ী ভব। বিজয়ী ভব এই কথাটির অর্থ হলো আপনারা যেন সমস্ত কিছুতে, জীবনের প্রত্যেকটা পদে বিজয় লাভ করেন। এটাই ওনারা কিন্তু মনে প্রাণে আপনাদেরকে আশীর্বাদ করছেন। বন্ধুরা, আমি দুটি ট্যারো কার্ড নিয়ে নেব, যদি আরও কিছু ওনাদের স্পেসিফিক মেসেজ থাকে আপনাদের জন্যে, সেটা আমি দেখে নেব। দুটি কার্ড নেব এবং দেখব ওনারা কি বলতে চাইছেন। ওকে, 8 of Wands, ওকে, এবং 7 of Wands। বন্ধুরা, আপনাদের কিন্তু ওনারা বলতে চাইছেন যে নিজেদের জন্য স্ট্যান্ড নিন। আপনারা হয়তো কোনো কিছু, কোনো অন্যায় অনেক দিন ধরে সহ্য করে চলেছেন, বা হয়তো আপনাদের পরিবারের কারোর আপনাদের সাহায্যের দরকার, তাদের পাশে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন। কোনো গুড নিউজ আসছে আপনাদের জন্য, হ্যাঁ, সেটা অফিসে প্রমোশন হতে পারে, বা হতে পারে কোনো প্রপোজাল হতে পারে, ম্যারেজ প্রপোজাল বা লাভ প্রপোজাল হতে পারে। কোনো গুড নিউজ, কোনো গুড ফরচুন আপনারা রিসিভ করতে চলেছেন, এটাই ওনাদের আশীর্বাদ। আপনাদেরকে ওনারা বলছেন যে নিজের জন্য স্ট্যান্ড নিন, বা পরিবারের কোনো মানুষের যদি আপনাদের সাহায্যের প্রয়োজন হয়, কোমলতা অবলম্বন করে, কঠোরতা পরিত্যাগ করে তাদের পাশে দাঁড়ান, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা নিজেদের সার্বিক উন্নতি এবং আপনাদের পরিবারের সকলের জীবনে সুখ আনতে পারবেন, নিয়ে আসতে পারবেন। খুব সুন্দর মেসেজ, এবং কোনো গুড নিউজ আপনারা হয়তো খুব শীঘ্রই পাবেন, এবং এটা সম্পূর্ণভাবেই আপনাদের অ্যানসেস্টার্সদের আশীর্বাদ। সো অল দ্য বেস্ট ফর দ্যাট বন্ধুরা। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। আমার খুব এইটা একটা ভিতর থেকে একটা ভীষণ কলিং এসেছিল, যেহেতু এই সময়টা চলছে 18 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর, যেটা আমি বললাম প্রেতপক্ষ বিহিত বা পিতৃতর্পণের সময়, যেটা পুজো প্রার্থনা করা হয়, বা আপনারা পুজো করতে পারেন, আপনাদের যে পূর্বপুরুষরা তাদের নামে পুজো দিতে পারেন, যেটা মহালয় পিতৃতর্পণে গঙ্গা আরতি দিয়ে, গঙ্গায় তর্পণ দিয়ে শেষ হয়। তো এই টাইমটায় আমার ভীষণভাবে এটা কলিং এসেছিলো, যে একটা ইনার কলিং থেকে আমি রিডিংটা বা অটোমেটিক রাইটিংটা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা আপনাদের যেটা প্রাপ্য মেসেজ আপনাদের অ্যানসেস্টার্স থেকে রিসিভ করতে পেরেছেন বন্ধুরা। সো গ্রুপ 2, যদি আমার এই অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেবী পক্ষ শুরু হবে পিতৃপক্ষের শেষে, এবং আশা করব যে মা দুর্গা আপনাদের জীবনে শান্তি, স্বাধীনতা, সুবিচার সকল কিছু নিয়ে আসুন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।